মানুষের ক্ষোভ এখন কেবলমাত্র আওয়ামী লীগ নিষিদ্ধের ভিতরে সীমাবদ্ধ না। মানুষের ক্ষোভ এই 9 মাসে এই উপদেষ্টারা কি করেছে। আওয়ামী লীগ মিছিল মিটিং করতেছে, ব্যবসায়ীরা অক্ষত অবস্থায় আছে, তারা এখন টাকা দেয় আওয়ামী লীগের মিছিল করানোর জন্য, আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য কাজ করতেছে, আওয়ামী লীগের কাছে পয়সা খেয়ে। দেখেন, আওয়ামী লীগের সময়ে একটা টেকনিক ছিল, যেই টেকনিকটা আমরা 5ই আগস্টের গণ অভ্যুত্থানের সেই সময়টাও দেখেছি। যে কথা বলছেন বেড়ে গেছে, এটা তো বাড়বেই। মানে এটা তো বাড়ার জন্যই তো হচ্ছে সমন্বয়করা এসেছে, চাঁদাবাজি করতে হবে না। এবং সমন্বয়কদের তো পাঠানোই হয়েছে, মানে এই চাঁদাবাজি করবে, দেশ লুটপাট করবে। অবিলম্বে মুক্তি বার্তা অনুযায়ী গেজেট প্রকাশ করে যেসব মুক্তিযোদ্ধা তাদের রানিং ভাতা পাই নাই, এগুলো আপনি আগামী 72 ঘন্টার ভিতরে। জাতিসংঘ কি তার অবস্থান বদল করেছে বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে? জাতিসংঘ কি এখন আওয়ামী লীগের পক্ষে কথা বলছে? ভলকার টুক যে বক্তব্যটি দিলেন সেটি সরকারকে খানিকটা চাপের মুখে ফেলতে পারে। আজকে সেনাপ্রধান জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে মিটিং করেছেন, তাও সেনা সদরে। হঠাৎ করে জাতিসংঘের সঙ্গে সেনাপ্রধানের মিটিং কেন? কি আলোচনা হলো সেখানে কি 5 আগস্ট পরবর্তী যে বিষয়গুলো কিংবা 5 আগস্টের জুলাই বিপ্লবের বিষয়গুলো, সেই বিষয়গুলো এবং জাতিসংঘ রিপোর্ট, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, নাকি অন্য কোনো বিষয় নিয়েই শুধু আলোচনা হয়েছে? সবকিছু মিলিয়ে সরকারের মধ্যে আওয়ামী লীগ বসে আছেন ক্ষমতার কেন্দ্রে, এটা ঠিক। এখন এক্ষেত্রে সরকার শাহাবুদ্দিন চুপ্পুকে দায়িত্ব দিতে পারে, তার মধ্যস্থতায় হয়তো আওয়ামী লীগ একটা ফরম্যাটে আসতে পারে। আপাতত আওয়ামী লীগের অনেকেই হয়তো মনে করতে পারেন আওয়ামী লীগ ক্ষতির মধ্যে যাচ্ছে, কিন্তু আসলে ক্ষতির দিকে যাচ্ছে না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগতম জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওর থাম্বনেল, টাইটেল ও ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বর্তমান রাজনীতি আলোচনার প্রেক্ষাপটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সুপ্রিয় দর্শক, আসুন আমরা সেই সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটা দেখে আসি। তার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকুন। ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসুন আমরা তাহলে সেই বিস্তারিত আলোচনাটা দেখে আসি। মানুষের ক্ষোভ এখন কেবলমাত্র আওয়ামী লীগ নিষিদ্ধের ভিতরে সীমাবদ্ধ না। মানুষের ক্ষোভ এই 9 মাসে এই উপদেষ্টারা কি করেছে। আওয়ামী লীগ মিছিল মিটিং করতেছে, ব্যবসায়ীরা অক্ষত অবস্থায় আছে, তারা এখন টাকা দেয় আওয়ামী লীগের মিছিল করানোর জন্য, আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য কাজ করতেছে, আওয়ামী লীগের কাছে পয়সা খেয়ে। দেখেন, আওয়ামী লীগের সময়ে একটা টেকনিক ছিল, যেই টেকনিকটা আমরা 5ই আগস্টের গণ অভ্যুত্থানের সেই সময়টাও দেখেছি, যে প্রথমে তারা আন্দোলনকারীদের কোনো কথাই শুনলো না, এরপরে বলল যে আমরা কোটা সংস্কার করে দেবো, তোমরা ঠান্ডা হয়ে যাও। জনগণ যখন আরও বিক্ষুব্ধ হয়ে গেল, তখন যে আমরা মন্ত্রীদের পদত্যাগ চাই, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রীর পদত্যাগ চাই, তখনও কিন্তু আওয়ামী লীগ সরকার রাজি হচ্ছিল না। হ্যাঁ, আবার একটা পর্যায়ে গিয়ে তারা সেটাও রাজি হলো যে ঠিক আছে, মন্ত্রীরা পদত্যাগ চাক করুক। ততক্ষণে মানুষের দাবি একটা পয়েন্টে চলে গেছে যে না, আমরা শেখ হাসিনার পদত্যাগ চাই, পুরো আওয়ামী লীগ গভর্নমেন্টেরই পদত্যাগ চাই। তার আগে কিন্তু দাবি দেওয়া হয়েছিল যে আমরা আপনারা স্বেচ্ছায় পদত্যাগ করেন। হ্যাঁ, তো এইটা হলো আপনার মানুষের যে ক্ষোভ, মানুষের ক্ষোভকে, কনসেন্ট্রেশনকে একটা জায়গায় নিয়ে সেটা সমাধান করা, এবং মানুষের ক্ষোভ যেন আরও মানে বিক্ষুব্ধ না হয়, আরও যেন না বাড়ে, সেটার জন্য একটা টেকনিক আছে। সেটা কি দেখেন, যখন এই 9 মাস পরে আব্দুল হামিদ তিনি বাংলাদেশ থেকে সেফলি এক্সিট নেয়, মানুষের প্রশ্ন কি তখন আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে কি সীমাবদ্ধ? বলেন, আপনি একদম শহর থেকে শুরু করে আপনি যে ছাত্রছাত্রীরা আছে বিশ্ববিদ্যালয়ে জিজ্ঞেস করেন, গ্রামগঞ্জে চায়ের কাপের দোকানে যায় জিজ্ঞেস করেন যে মানুষের ক্ষোভ এখন কেবলমাত্র আওয়ামী লীগ নিষিদ্ধের ভিতরে সীমাবদ্ধ কিনা। মানুষের ক্ষোভ এখন কেবলমাত্র আওয়ামী লীগ নিষিদ্ধের ভিতরে সীমাবদ্ধ না। মানুষের ক্ষোভ এই 9 মাসে এই উপদেষ্টারা কি করেছে, কি কারণে আব্দুল হামিদকে 9 মাস পরেও সেফলি এক্সিট তারা দিল। সাবের হোসেন চৌধুরী জামিন পায়, আওয়ামী লীগের মন্ত্রী মান্নান খানরা জামিন পায়, আওয়ামী লীগের মন্ত্রী আইবি 9 মাস পরে আইবিকে গ্রেপ্তার করতে হয়। হ্যাঁ, এরকম জায়গায় জায়গায় আওয়ামী লীগের সচিব, আওয়ামী লীগের আমলা, আওয়ামী লীগের শিক্ষক, তারা গোপনে গোপনে মিটিং করে, আওয়ামী লীগ মিছিল মিটিং করতেছে, ব্যবসায়ীরা অক্ষত অবস্থায় আছে, তারা এখন টাকা দেয় আওয়ামী লীগের মিছিল করানোর জন্য। এইটা কিভাবে সম্ভব? এই উপদেষ্টাদের জামাইরা তারা আওয়ামী লীগের মন্ত্রীদের অর্থ সম্পদের পাহারাদারি করে, এটা কিভাবে সম্ভব? মানুষের এখনকার ক্ষোভ হলো উপদেষ্টাদের জবাবদিহিতা। উপদেষ্টাদের কাছে তারা জবাবদিহিতা চায়। তারা এই ইন্টারিম গভর্নমেন্টকে সংস্কার করে তারা একটা জাতীয় সরকার চায়, নির্বাচনকালীন একটা বিপ্লবী সরকার চায়, যারা সংস্কার করবে এবং নির্বাচন দেবে। এই উপদেষ্টাদের অনেকেরই প্রতি তো মানুষের এখন আর কোনো আস্থা নাই। সেইটার যেটা করা হয়েছে, একটা সরকারি মানে প্যাট্রোনাইজেশনের প্রেসক্রিপশনে একটা আন্দোলন নামানো হয়েছে যমুনার সামনে। হাসনাত আবদুল্লাহ ডাক দিলেন, আয় তোরা যমুনার সামনে আয়। এরপরে লোক তো অল্প,
এরপরে ফোন দেয় ছাত্র শিবিরকে, জামাত ইসলামকে, ফোন দেয় ইসলামী আন্দোলনকে, ফোন দেয় গণ অধিকারকে, অমুক দলকে, তমুক দলকে, ফোন দেয় বিএমপিকে। হ্যাঁ, কেউ কেউ এসছেন। এরপরে কি হলো, ঠিক আছে আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ নিষিদ্ধ, এরপরে না আওয়ামী লীগই নিষিদ্ধ করে দাও। তারপরেও মানুষ যেন উপদেষ্টার চেয়ারের দিকে আঙ্গুল না তোলে। এটা তো আসলে আমরা ভিন্নভাবে আন্দোলন করছি, আমরা কিন্তু শাহবাগে যাই নাই, কারণ আমরা জনগণের পালসটা বুঝি। জনগণ চায় যে এই যে এখন ইন্টারিম গভর্নমেন্ট আছেন, যারা উপদেষ্টা আছেন, তাদেরকে জবাবদিহি করার জন্য। জনগণ চায় এখন এই যে মানে আপনার 9 মাসে তারা যে যে কাজগুলো করেছে তার জবাবদিহিতা। এবং এই ইন্টারিম গভর্নমেন্ট 56টা মিনিস্ট্রি, মাত্র 21 জন তারা দেশ চালাচ্ছে, বাকি আর লোকদেরকে কেন নিয়োগ দিচ্ছে না? কেন ভাই বলেন? এই জন্য তারা চায় যে এই ইন্টারিম যে বিশেষ এজেন্ডা নিয়ে কাজ করতেছে, রাজনৈতিক দল গঠন করতেছে সেখান থেকে, আর তারাই আবার দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকবে। হ্যাঁ, এবং সেটা ন্যায্যভাবে না, সেটা অন্যায়ভাবে, অন্যায্যভাবে। মানে এটা তো বাড়ার জন্যই তো হচ্ছে সমন্বয়করা এসেছে, চাঁদাবাজি করতে হবে না। এবং সমন্বয়কদের তো পাঠানোই হয়েছে মানে এই চাঁদাবাজি করবে, দেশ লুটপাট করবে। এগুলি তো মানে আগে আমরা বুঝতে পাইনি, এগুলি আমরা বুঝিনি। যখন হচ্ছে গিয়ে আপনার আন্দোলনটা শুরু হলো, এর ভিতরে পুশিংটাই তো এটা ছিল। তো চাঁদাবাজি কেন বেড়েছে এটা তো আপনি মানে হয়তো একটা কোশ্চেন করেন, এটা তো আপনি দেখতে পাচ্ছেন। এই যে এখন যে ক্রিমিনালগুলিকে বের করা হলো, এই যে আপনার এই 8 মাস আগে অভ্যুত্থান বললো, কিসের এটা অভ্যুত্থান? এটা কোনো অভ্যুত্থান হয়নি, এটা হচ্ছে গিয়ে চোরের দেশ বানানোর জন্য এই দেশটাকে এই অভ্যুত্থান মানে চোর অভ্যুত্থান বলবো আমি এটা। এবং মব রাইডার, আমি তো এখন সরাসরি বলবো এরা সব মব রাইডার এবং মব জাস্টিসকে এরা প্র্যাকটিসিং করে। তাই যদি প্র্যাকটিসিং না করবে, এই যে কতগুলি ক্রিমিনাল আপনার যে জেল হাতে যে ধরা ছিল, এগুলিকে যে আপনার বের করলেন, এই ক্রিমিনালগুলি মোস্ট ওয়ান্টেড চেইন ক্রিমিনাল, যারা হচ্ছে চেইনই ক্রাইম করে এসেছে, এদের যে বের করলেন আপনারা, একবার দেশের মানুষের কথা চিন্তা করলেন না? যার যার দলের হুমড়িকে মানে হাসতে হাসতে গলায় মালা দিয়ে সবাই যার যার মতো বের করলেন। একটাবার চিন্তা করেছেন যে আপনাদের আর্মি ফোর্স যে আপনাদের বাড়ির মধ্যে যে রেখেছেন 6 প্লাটুন করে একজনের বাড়িতে, আর দেশের 18 কোটি জনগণের কি হবে? রাজধানী তো আমাদের বাসায় হচ্ছে, আপনাদের সমন্বয়কদের বাসায় হয়েছে না, মানে বিএনপির কোনো নেতাকর্মীর বাসায় হয়েছে না, জামাতের বাসায় হয়েছে? এগুলি তো হচ্ছে আমাদের সব বাড়িতে। মানে আপনারা নিজেরা সেফ থাকবেন এটা আপনাদের মাথায় খুব আছে, আর দিনে দুপুরে মানে রাহাজানি করে, আমাদের হত্যা করে, আমাদের ধর্ষণ করে, খুন করে চলে যাচ্ছে, সেগুলি আপনাদের মাথায় নেই। তো এটা তো খুব ক্লিয়ার একটা হিসাব যে আপনারা ওখান থেকে চোর বাটপার যা ছিল সব ছেড়ে দিয়েছেন, এখন এরা এগুলি করবে। মানে একরকম হচ্ছে গিয়ে আপনারা লোকালয়ে হচ্ছে মানে কুকুর বিড়াল মানে কুকুর বিড়াল ভালো জিনিস, কুকুর বিড়াল আমি খারাপ বলবো না, এরা ভালোই। মানে লোকালয়ে হচ্ছে গিয়ে আপনারা মানে হিংস্র গোখরা সাপ, হিংস্র হায়না, হিংস্র যে কি বলে এগুলির শিয়াল ছেড়ে দিয়ে আপনারা হচ্ছে এখন মানুষকে কামড়াচ্ছেন আর বলছেন যে দেশে কেন এসব হচ্ছে। মানে নিজের চোখে